আমি একজনতে জিজ্ঞাসি 3600 বলছে, আরেকজন 3400 বলছে, সেই হিসাবে 1,80,000 অথবা 1,90,000 টাকার মতো। তো 1,90,000 বেশিটাই ধরেন, 1,90,000 টাকা কোরবানির দিন 3 দিন, কোরবানির সকালবেলা ফজর থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত, যার কাছে অতিরিক্ত আছে জমা ব্যাংকে, হ্যাঁ অতিরিক্ত জমি, অতিরিক্ত আপনার তার কাছে যেখানে আছে, তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন যে ছেলেটা বাড়িতে টাকা পাঠাইলো 30,000, তো ওর কাছে 2 লাখ টাকা আছে না আলাদা, কথা বলে না? তো এর কাছে যে 2 লাখ টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব নেই। তো তার আব্বার নামে যে কোরবানি হইল, তো তার কোরবানি কই? তো বুঝি ঘরে কোরবানি হইলে হইছে। তো বলে বাফেরে দিছে, অসুবিধা কি? আমি বলছি নি অসুবিধা, সে তো সারা বছরই বাফেরে টাকা দেয়, অন্য সময় দেয় না, তো তুমি এখনো দিবা। তুমি বাবা মার খেদমত করবে না? কথা বুঝেন নাই? তো বাবা মার খেদমতের জন্য টাকা দিছে সে, কিন্তু তোমার উপরে যে ওয়াজিব সেটা কই? তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বউরে কিছু দেওনি, তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বাচ্চাগুলোরে দেওনি, ওগুলা খরচ করো না। তো তাহলে এখন কোরবানির বেলায় আসলে অবহেলা। আমরা ঘরে কোরবানি হইছে, ও 1 ফুট ঢাকা চাকরি করে, 1 ফুট ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, 1 ফুট বাইক উপার্জন করে, 3 জনের কামাই আছে মনে করেন। তো এখন দে তুই 15,000 দে, তুই 12,000 দে, আচ্ছা তুই ঢাকা সার কি করস, তোর বেতন বেশি, তুই 20,000 দে, কত হইলো 40, এমনি এমনি বানাইছে, টিয়া বানাইয়া কোরবানি দিছে, হের বাপের নামে মার নামে, শেষ কোরবানি আদায় হয়ে গেছে নাকি? এটা নিয়ে কোরবানির হিসাব বুঝি, যাতে যা লইয়া থাবাইয়া থুবাইয়া যার থেকে যা নিয়া বাপমার নামে কোরবানি দেওয়া, এটার নি কয় কোরবানি? বলেন না, আমাদের সমাজে এমন করে না? তো এই যে ছেলেটা ঢাকাতে চাকরি করে, তার কাছে 1,90,000 টাকা আছে না, তার আলাদা জমা থাকলো, তো তার উপরে কোরবানি ওয়াজিব, কথা বলে না? যে ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, তার কাছে যে আলাদা জমা টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব, তো তার কোরবানি কোন? বলেন, এটা কি এমনি মিল্লা জিলা দিলে গেল নাকি? বুঝছেন নি আমার কথাটা? আপনার আমি উদাহরণ দিলাম, একজন মহিলার কাছে স্বর্ণ আছে কিছু, মহিলার ওই যে গহনা, আর সাথে 10,000 টাকা আছে ধরেন জমা, মহিলার টাকা 5,000 টাকা আছে। এখন স্বর্ণ এবং টাকা, কিছু টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই স্বর্ণ কিংবা রূপা, স্বর্ণ কিংবা টাকা যদি দুইটা মিলাইয়া ওই 52.5 ভরি, মানে 1,90,000 টাকা ধরলাম, যে কম বেশ হইতে পারে, এই 1,90,000 টাকা যদি দাম হয়, নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন বলেন তো, একজন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, মহিলাদের কাছে টাকা থাকে, স্বামী দিছে, বাপে দিছে, ভাইয়ে দিছে, ছেলে দিছে, হইতে পারে না এমন টাকা? হ্যাঁ, তাহলে ঈদের 3 দিন মহিলার কাছে 10,000 টাকাও আছে, আবার কি আছে? স্বর্ণও আছে। এখন 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা, 5,000 টাকা, এই দুইটা মিলাইলে দাম 1,90,000 হবে নি? কথা বলে না? 1 ভরি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপরে। তাহলে এই মহিলার উপরে কোরবানি আছে। তো 7.5 ভরি স্বর্ণ কিতা, এটার অর্থ হলো, এটার সহজ হিসাব হইল, যার কাছে শুধু স্বর্ণ আর 1 তোলা রূপাও নাই, 10 টাকা জমাও নাই, কথা বুঝেন নাই, শুধু আছে কি স্বর্ণ, ওই বেডির হিসাব হইল 7.5 ভরি স্বর্ণ। যদি একটা হয়, একটা, কিন্তু দুইটা মিলাইলে 52.5 ভরি রূপার দাম ধরতে হবে। 3টা যদি থাকে 52.5 ভরি, মানে স্বর্ণ আছে, রূপাও আছে, টাকাও আছে, 3টা মিলাইলে, 2টা মিলাইলে, 2টা থাকলে, তাহলে হিসাব হবে কিসের? 52.5 ভরি রূপার হিসাব। আর যদি শুধু স্বর্ণ, রূপাও নাই, টাকাও নাই, তাইলে 7.5 ভরি। এই জন্য আপনি এতটুকু বুদ্ধি দিতে পারেন কোন মহিলারে, যদি যাক কোরবানি দিতে না চান, একটা সহজ বুদ্ধি আছে, স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা মসজিদে দিয়ে দেন, মাদ্রাসার দান করে দেন, এতিমখানা দিয়ে দেন, হ্যাঁ আপনি কোরবানি বাচ্চা গেল। কথা বুঝেনি? সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি।
আর এটা রাজি হলে আরো বলা দিয়ে এলাম, এই সময় দিতে তো রাজি হবে না। এই জন্য মাত্র 20,000 টাকা, মাত্র 25,000 টাকা, এটা বড় কিছু না, এটা ইবাদত, এটা তো অনেক নেকি। তোমরা অনেক যুবক আছে অবিবাহিত কিন্তু বালেক, উপার্জন করে, তার কামাই আছে, রোজগার আছে, ও হেক মনে মনে ভাবে সংসারে হয়তো বিয়ে করছি না। আরে বিয়ের সাথে তো হিসাব না, উপার্জনের সাথে হিসাব। কথাটা বুঝছেন কি? হিসাবটা কি বিয়ের সাথে না উপার্জনের সাথে? আমরা হুজুর একসাথে সংসার, অন আব্বা ভিন্ন করছে না, আমরা 4 ভাই আর আব্বা মা একসাথে খাই, আমরা একসাথে খান না 2 সাথে খান, এটা দেখার বিষয় তো না। উপার্জন করে যতজন, ওদের হিসাব করে কোরবানি দিতে হবে। আমি আবারও বললাম, বুঝছেন না আমার কথাটা? আপনারা যদি কেউ না মানেন অসুবিধা নাই, আমরা দিন তারিখ সহ হাসরের ময়দানে বলব। বুঝেন নাই কথাটা? 15ই মে 2026 রোজ শুক্রবার রাত্র 11:30টার দিকে আল্লাহ আমরা বলছিলাম, আমরা দিন তারিখ সন সহ বলব, তখন বুঝবেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, খোদার কসম নবী বলছে ওই নাফরমান রে বইল মুসলমানের ঈদগাহে না আসে যান। তুই আইস না বেটা, গুমজা, গোস্ত রান্না হইলে তোমারে উড়াইবে, তুমি মুসলমানের সমাজ করবা না, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য ইনশাআল্লাহ খুশি খুশি মনে লাকুম ফিহা খাইর, এর মধ্যে আমাদের জন্য কল্যাণই কল্যাণ, নেকি নেকি। এজন্য মহিলাদের কোরবানি দিবেন, পুরুষের কোরবানি দেন, খুশি খুশি দিলে কোরবানি করেন মহব্বতের সাথে। বড় গরু নাম ফুটানোর দরকার নেই, মানুষ দেখানোর দরকার না। ইদানিং কালে তোমরা যারা ছেলে আছো বাবা, তোমাদের কাছে আমার অনুরোধ, আব্বা নিজেদের যাদেরই কোরবানির প্রাণী জবাই হয় তার সাথে তুমি মোবাইলে ফেসবুকে ছবি দিও না, গরুর সাথে দাঁড়াইয়া ছবি, এটা স্পষ্ট প্রমাণ করে গরুর সাথে আরেক গরু। হ্যাঁ নিশ্চিত, ছাগলের সাথে আরেক ছাগল, 2 ছাগল একসাথে, গরুর সাথে গরু। নাহলে গরুর সাথে মানুষের ছবি দিয়া কি বুঝাইতে চাইছো? তুমি কি বলতে চাইছো? নাইলে তুমি কও যে আমি গরুর সাথে একটা ছবি দিলা, তুমি দিয়ে কি বুঝাইলা? আমিও মানুষ, এটাও মানুষ। তাহলে তার উল্টাটা, আমিও জানোয়ার, এটাও জানোয়ার, একটা কিছু তো হবে, হয় গরু মানুষ হবে, নাহলে মানুষ গরু হবে, হয় ছাগল মানুষ হবে, নয়তো ছাগল কি হবে আর মানুষ কি হবে? ছাগল হবে। বলেন, এই জন্য ইনশাআল্লাহ এটা নিয়ত করো ভাই, লোক দেখানোর কিচ্ছু না, লোক দেখানোর কিচ্ছু না, এটা ধোঁকা। আল্লাহর জন্য, কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। জীবনটা সারাক্ষণ আব্বা সারা দিন সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা প্রতিবন্ধিতা। আমি হাত জোর করে বলবো, তোমরা যারা 24 ঘন্টা মোবাইল, এটা সারাক্ষণ বড় মোবাইল সাথে ব্যবহার করছো, তুমি একজন বিবেকবান, বিচক্ষণ, জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, একজন মনোবিজ্ঞানী, একজন মানসিক ডাক্তারকে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম জিজ্ঞাসা করে দেখো, সে বলবে এটা প্রতিবন্ধিতা, এ মানসিক বিকৃতি, এ ভারসাম্যহীন, এ তারসিরা মানুষের চিহ্ন। আমি বলি প্রয়োজন, বড় মোবাইল প্রয়োজন, আমি অস্বীকার করি না। এটার দ্বারা ব্যবসায়িক, চাকরিগত বহু কাজ আছে, হ্যাঁ কাজ করো। খানা আমার প্রয়োজন, এর লাগে বুঝে সারাদিন ভাতের থালা লইয়ে বইতে হবে, বুঝেন নাই? পায়খানা, পেশাব, বাথরুম আমার প্রয়োজন, এজন্য কি আমি বাথরুমে বসে থাকবো না? প্রয়োজন, প্রয়োজন 100 প্রয়োজন থাকুক, করো। কিন্তু সারা দিন রাত, আহা, আমাদের নিজের হায়াত, আমাদের সময় বানের পানির মতো, বন্যার পানির মতো দুশ্মন নিয়ে যাচ্ছে। আরে যদি শুধু টাকা নিত তো মনটারে বুঝাইতাম যে আমার সময় রয়ে গেছে, টাকা গেছে গা, কিন্তু তোমার টাকাও গেল, তোমার হায়াতের 3 ঘন্টা চলে গেল, তোমার জীবনের 5 ঘন্টা দুশ্মন নিয়ে গেল। আজ যদি এমন হইতো, যাক আমার 30 টাকা না নিছে, কিন্তু আব্বা 30 টাকা তো নেয় নাই, 30 টাকা তো খুব কিছু না, কিন্তু তোমার জীবনের 5টা ঘন্টা তো নিয়ে আসে, এই হায়াত তো আর আসবে, 30 টাকা তো আবার হইতো হইব। এই জন্য এখানে লস বেশি হইলো, হায়াতের লস বেশি হইলো, সময়ের।
আমার কাছে কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর কিতাব। ওখানে আছে এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ আইসা বলছিল যে হযরত আমি আপনার সাথে একটু কথা বলবো। তো উনি জিজ্ঞাসা করছে কোনো মাসআলা জিগাইবা? বলছে না, এমনি আপনার লগে একটু কথাবার্তি কওনারি গল্প করা। ওই কিতাবে আছে, উনি বলছেন তাহলে তুমি বাবা সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখো, যতক্ষণ তুমি আমার সাথে কথা বলবা যদি তুমি সূর্যকে থামায় রাখতে পারো, সূর্য চলবে না, মানে সময় চলবে না, সময়ের গতি থেমে যাবে, তাহলে আমি রাজি আছি কথা বলতে। আর যদি না পারো যে না সময় চলতে থাকবে, তাইলে অনর্থক কথা বলার জন্য তুমি আমার হায়াতের আমার সময়ের 1 মিনিট নষ্ট করতে পারো না, আমি তোমাকে এই অধিকার দিতে পারি। কারণ যেই 10 মিনিট যাবে ওই তো তোমারও 10 মিনিট যাবে, আমারও 10 মিনিট যাবে না, না শুধু তোমার, তাহলে আমারও তো গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এই শেষ কথাগুলো হলো আল্লাহ তাআলা বলেন অতএব সারিবদ্ধভাবে যখন একটার পর একটা প্রাণী জবাই করবে তো বারবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার স্মরণ করবা, বিসমিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, এই যে মুখে আমার নাম উচ্চারণ করবা, আমি এটাই শুনতে চাই। সুবহানাল্লাহ। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির প্রাণীটা শুয়ে যাবে, কাত হয়ে যাবে, পুরা ঠান্ডা হয়ে যাবে, তোমরা গোশত খুলে ফেলবে, চামড়া খুলবে। হ্যাঁ, শুরুতে যে আমি আল্লাহর নাম নিছো, আমি তো এটা শুনছি, এইবার তোমার গোশত তুমি খোলো, চামড়া আলাদা করো। তো বান্দা যেন চামড়া খুলে গোশত পুরাটা রেডি করে আল্লাহর যেন বলল, আল্লাহ এই যে আপনার জন্য কোরবানি দিছি, গোশত চামড়া সব খুলে টুলে রেডি করে দিছি, নেন আপনার জন্য যেটা দিছি আপনি নেন, এগুলা আপনার জন্যই তো। আল্লাহ তাআলা বললেন, বান্দা বাহ, মালিক বলে বান্দা বলো কি, এই সামান্য গোশত দিয়ে আমি করবো কি, আমি এগুলা দিয়ে করবো, আমার এগুলা লাগবে না। তাইলে আপনি না বললেন আপনার জন্য কোরবানি দিই? আল্লাহ বলেন, হ্যাঁ, ওই যে তুমি জবানে আমার নাম নিছো, আমি ওইটাই শুনতে চাইছিলাম। ফাকুলু মিনহা, গোশত তুমি খাও, আমার লাগবে না, আমার লাগবে না, আমি গোশত দিয়ে করব। এবার যেন বান্দা বলে, আল্লাহ ঠিক আছে, গোশত আমি খাবো, কিন্তু 2.5 মণ 2 মণ, আমি এতটি গোশত কি আর কোনো সময় কিনি? আমি তো 2 কেজি 3 কেজি গোশত কিনি, এখন এত গোশত আমি কি করবো, সব আমি নিয়ে নেব? তো আল্লাহ বলে, আচ্ছা যদি তোমার ভালো লাগে ঠিক আছে, ও আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমার এমন স্বজন আত্মীয় আছে যারা কারো কাছে কিছু চায় নাই অথচ দুর্বল, তাদেরকে খাওয়াও। এমন ফকির গরিব আছে যে মানুষের কাছে হাত পাচ্ছে, তাকেও দাও, আত্মীয়কেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাওয়াও, তুমিও খাও, তোমরাই খাও। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, শোনো, এই উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এগুলো আমি তোমাদেরকে অধীন করে দিয়েছি। কেন? তোমাদেরকে ব্যবহার, খাওয়ার অনুমতি দিয়ে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করতে। আমি দিলাম 25,000 টাকা, আমিই দিছিলাম, 25,000 টাকা দিয়ে আবার শরীক দিয়ে গরু কিনছো, ঠিক আছে, গরু আবার গোশত তোমারে খাইতে দিলাম, তো টাকাও দিলাম আমি, তৌফিকও দিলাম আমি, জবাইও করাইলাম আমার জন্য, আবার গোশতও আমি ফেরত দিলাম তোমারে, আমি কি নিলাম? আর তোমার লস কি? ফাঁকি দিয়ে আমি তোমারে অগণিত নেকি দিয়ে দিলাম, তা আমি তোমার কোনো ক্ষতি করি? 25,000 টাকা তোমার তো না, আমি না তোমার উপার্জনের তৌফিক, 1 লাখ টাকা আমি না দিছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই দ্বিতীয়, প্রথম আল্লাহ চায় জবানে আল্লাহর নাম কি, আর দ্বিতীয় আল্লাহ বলেন আমি গোশত চাই না, রক্ত চাই না, আমি চাই শুধু তাকওয়া, মানে দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কি। শেষ। আমি কোরবানিতে চাই 2টা, জবানে আমার নাম, দিলে আমার ভালোবাসা, দিলে আমার ভয়। দিলে কার ভয়? জবানে কার নাম? সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়া।
আমার ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কিনা, আমার কথা মনে আছে কিনা। এই জন্য আমি প্রায় বলি যে কোরবানির দিন দেখবেন প্রাণী জবাই করিলে কোরবানির সময়, হ্যাঁ, তো সবাই তাকায় প্রাণীর দিকে, সবার নজর উপস্থিত, সবার নজর থাকে কিসের দিকে? ও গরুটার দিকে। এই কিরে তুই কিতা করস, দরস নাকা, আরে দাও কইরে, চুরি কইরে, এতে কি ব্যাকখলের মতো দাঁড়াইয়া রয়েছে, লস না দরস না কদ্দুর, মানে একটা তুফান তাফান। তাহলে উপস্থিত সবার নজর কার দিকে? গরুটার দিকে, প্রাণীটার দিকে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের সবার নজর গরুর দিকে, আমি রবের নজর তোমার কলিজার দিকে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধু দিলের দিকে তাকায় থাকি, দিলে আমি আছি কিনা, জবানে আমার নাম বলছো কিনা, দিলে আমার ভয় আছে কিনা, আমার জন্য কিনা, ইখলাস কিনা, তাকওয়া আছে কিনা। সবাই তাকায় গরুর দিকে, আমি তাকাই কিসের দিকে? দিলের দিকে। আমি দিল চাই, আমি তোমার অন্তরটা চাই, আমি তোমার জবানের উচ্চারণটা চাই, আমি আমার নাম শুনলেই খুশি, আমি আমার ভালোবাসা পেলেই খুশি। সুবহানাল্লাহ। গরু তুমি নাও, ছাগল তুমি, এটি আমার লাগতো না, আমারে ভালোবাসা দাও। সুবহানাল্লাহ। এটা কার ফয়সালা? এই গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, হ্যাঁ, কোনোটা দিয়া 7 ভাগ, আবার ছাগল দিয়া একটাই, এক নাম, এই যে সিস্টেম, এই নির্ধারণ আল্লাহ বলেন এটা আমি করেছি। 1 2 নাম্বার, মিন শাআইরিল্লাহ, কোরবানির জন্য যে প্রাণী নির্ধারিত হয়, যখন এটা সিদ্ধান্ত নেয় এটা কোরবানি করবে, আল্লাহ তাআলা বলেন তৎক্ষণাৎ এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়, এটা আল্লাহর নিদর্শন, এটা তখন সম্মানিত। এরপরে আল্লাহ বলেন 3 নাম্বার, লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরবানির জন্য যে প্রাণীটা তোমরা কোরবানি করছো, মনে রাখবা এটারে তোমরা পেরেশানি মনে করো না, এটারে তোমরা ঝামেলা মনে করো না, এটারে তোমরা অভাব মনে করো না, কোরবানিটাকে তোমরা তোমাদের উপরে মুসিবত মনে করো না, বরং খুশি খুশি কোরবানি করো। কেন? লাকুম ফিহা খাইর। আল্লাহ নিজে বলতেছেন কোরবানির পুরাটার মধ্যে তোমাদের জন্য আছে শুধুই খায়ের, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ। এখানে লসের কিচ্ছু নাই বান্দা, লসের কিচ্ছু, পুরাটাই কল্যাণ, পুরাটাই। কি কল্যাণ? আমি একটা উদাহরণ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদমিয়ুন আমালান মিন ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন কুরবানির দিন আমার কোন বান্দা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল সেদিন আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কুরবানি করা। তাহলে বান্দা যখন কুরবানি করে সেটা আমি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। এলো 1। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন আমার বান্দা মিজানের পাল্লায় নেকি হিসাবে তার ওই কুরবানির প্রাণীটা শিং, চামড়া, গোশত, এমনকি পায়ের নিচের যে খুর ওইটা সহ কোনো কিছু ফেলা হবে না, পুরাটা তার আমল নামায় নেকি হিসাবে মিজানের পাল্লায় ওজনের জন্য তুলে দেওয়া হবে। আজলাফিহা অর্থ লেখারে, মানে আমরা তো দুনিয়ার মধ্যে কুরবানি করতে গেলেও কিছু কিছু জিনিস শক্ত কিছু আড্ডি মাড্ডি হালাইয়া দেই, আল্লাহ বলছে কোনো ফালাফালি নাই, কিচ্ছু ফালাবো না, আমি পুরাটা উঠাই দেব, পুরাটা নেকি হিসাবে তুলে দেব। 2য় লাভ। 3য় লাভ, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির প্রাণীর রক্ত কোরবানির প্রাণীর গলা থেকে জমিনে পড়ার আগ মুহূর্তে, মানে পড়ার পৌঁছতে পৌঁছতেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়, আরশে পৌঁছে। এখন কল্পনা করেন তো যে একটা গরু, ছাগল যখন শোয়ায় জবাইয়ের জন্য,
তখন গলা থেকে মাটি ব্যবধান করবে, আর গলার থেকে আরো 7 আসমানের ঊর্ধ্বে ব্যবধান করবে, সমান সমান। গলার থেকে মাটির ব্যবধান 1 বিগত তো হইতো না। আচ্ছা ধরলাম আমি 1 বিগত অথবা 4 আঙ্গুল বা 5 আঙ্গুল, তাহলে গলার থেকে মাটিতে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড, ধরে নিলাম 10 সেকেন্ড। তো আল্লাহর নবী বলেন 10 সেকেন্ডে কোরবানির প্রাণীর রক্ত মাটিতে পৌঁছতেই তার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দার জন্য লিখে ফেল, লেখো। ফেরেশতা যেন বলে আল্লাহ মাত্র ফুঁস দিছে, অনত রক্ত মাটি পড়ছে না। আরে রাখ বেটা, সব আর লাগবে না বেটা, আমার বান্দা ফুঁস দিয়া লাইছে, দে লেখ নাকি লেখ, কোনো কথা নাই, লেখ। সুবহান, বুঝেন? ফেরেশতা যদি বলে আর কি যে আচ্ছা চাই না কদ্দুর, কারবারটা কি হোক, কোনো কারবার করবার না, লেখো, লেখো, আমার বান্দা আমার জন্য দিস। সুবহানাল্লাহ, কি পরিমাণ নেকি, কি পরিমাণ নেকি। ফাতিবু বিহা নাফসান, এজন্য নবী জীবনে অতএব খুশি খুশি দিলে কুরবানি, খুশি খুশি, খুশি খুশি মহব্বতের সাথে কুরবানি করো। হ্যাঁ না কিতা করো না, দাওন তো লাগবেই, চলতে তো ওই সমাজে কুরবানি দেয়, এদিনই কুরবানি। যাও আর বেশি এমনো মাইয়ার বাড়ি থেকে কিছু মেহমান খাওয়াই না, আজ 6 মাস দূরে ঘুরাইতে আসি, বুঝছেন না? কয়েকবারই কথা দিছি খাওয়াবো, যাও এক উসিলা দাও, বাড়াইয়া দাও, 50,000 টাকা বাড়াইয়া দাও, একটা গরু একটু বাড়াইয়া লো, একবারে সারাই দাও। 50,000 টাকার গোস্ত আলাদা কিনতেন, কোরবানিটা বরবাদ করে দিলেন কেন? বুঝেন না? এগুলো নিয়ে কোরবানি না, শুধুই আমার আখিরাত, শুধুই আমার আল্লাহর ইবাদত, শুধুই আমার আল্লাহর মহব্বত। নয়তো গোস্ত তো আমি আগেও খাই, পরও, ঠিক না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে কোনো পেরেশানি মনে করবে না, বরং যতজনের উপরে কোরবানি সবাই কোরবানি। আমাদের সমাজে আব্বা খামখেয়ালি, আমরা খামখেয়ালি, অসংখ্য মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। ফ্যামিলির মনে রাখবেন, গড় প্রতি কোরবানি ওয়াজিব হয় না, মানুষ প্রতি। আমগো ঘরের মধ্যে হুজুর কোরবানি হয়েছে, না না, আপনার ঘরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি ওয়াজিব হয় মানুষের উপরে। আমগো ঘরে কোরবানি হইলেই তো হইছে না, কোরবানি হইলেই হইতেছে না, যত জনের উপরে ওয়াজিব হয়েছে প্রত্যেকের কোরবানি দিতে হবে। ছেলেটা প্রত্যেক মাসে 2 মাস পর পর বিদেশ থেকে তো টাকা পাঠায় বাড়িতে, এখন শুধু কোরবানি আসছে আর 30,000 টাকা পাঠাইছে, 30,000 টাকা দিয়া বাড়িতে কোরবানি দিছে বাপের নামে বা মার নামে বা বাপ মার নামে। তো কোরবানির 3 দিন যার কাছে সাবালক মুসলমান, পাগল না এমন সুস্থ যার কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা অতিরিক্ত আছে, স্বাভাবিক প্রয়োজন, এ বাজার খরচ ওষুধপত্র অতিরিক্ত, আজকেরও হিসাবও আসছে যে সর্বোচ্চ আমি 3400 টাকা করে 1 ভরি রূপার দাম, সর্বোচ্চ আমারে জিকির দাও, আমার নাম দাও। আল্লাহ তাআলা বলছে বান্দা সারা দুনিয়া আমি তোমারে দিলাম, তুমি আমারে সেজদা দাও। হাই যুবক, এমন মালিক রে কেমনে সেজদা না দিয়া থাকে, কেমনে রাত কাটাও, কেমনে ঘুমায় যাইবা বলো না? 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, আজকে কেমনে ঘুমায়? ফেরেশতা যদি ঘুমের মধ্যে একটা লাথি মারে, ফেরেশতা যদি ঘুমের মধ্যে একটা আছাড় মারে, মারে নাই কাউরে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা নাফরমানকে ঘুমের মধ্যে আছাড় দেয় নাই? এই পৃথিবীতে যত জাতি আল্লাহ ধ্বংস করছে তো ঘুমের মধ্যেই ছিল, ফজরের ওয়াক্ত আসতে আসতেই আল্লাহ তাআলা ধ্বংস করেছে। فأصبحوا في دارهم جاثمين فأصبحوا في ديارهم جاثمين, আল্লাহ কোরআনে বলছে
ভোরবেলায় মানুষগুলো উপুর হয়ে পড়েছে। فأصبحوا لا يرى إلا مساكنهم। আল্লাহ তাআলা বলেন আমি আযাব দিছি, সকালবেলা দেখা গেল ওই নাফরমান জাতির ঘর ছাড়া একটা মানুষও বেঁচে না। ফজরের ওয়াক্তে আযাব আসে, ফজরের ওয়াক্তে বিজয় আসে। এই জন্য ফজরের নামাজ ইনকিলাব। ফজরের নামাজ কি? পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় আযাব আসে আল্লাহ, ফজরের নামাজের সময় বিজয় আসে। নাফরমানের উপরে শাস্তি আসে ফজরের ওয়াক্তে, ইমানদারের বিজয় আসে ফজরের ওয়াক্তে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন এবং মুনাফিকের পার্থক্য ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির বিখ্যাত সাহাবী, উনি বলছেন নবীজির জামানায় ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। ফজরের ওয়াক্তে যদি আমরা নবীজির জামানায় কাউকে অনুপস্থিত দেখতাম, আমাদের কাউকে, আমরা দুইটা ধারণা করতাম তার ব্যাপারে, হয় সে অসুস্থ নয় মুনাফিক। কসম আল্লাহ, হয় অসুস্থ আর নয়তো কি মুনাফিক। মুনাফিক 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 নিকৃষ্ট মানুষ, ফিদ্দারকিল আসফালে মিনান নার। আল্লাহর কাছে যদি মুনাফিক প্রমাণিত হয়, নাফরমান তোকে জাহান্নামের সবচেয়ে নিচে ফেলে দিবে। আমি ফয়সালা দেব না, কিন্তু আল্লাহ তো হিসাব করবে। আমারে নামনে দমক দিয়া, মনে করেন আপনি মসজিদ কমিটির সদস্য, আপনি দমক দিয়ে ইমাম সাহেবরা না থামাই দিতে পারবেন? আপনি নেতা, রাজনৈতিক নেতা, হ্যাঁ, আপনি অমুক সমুক, আচ্ছা বুঝছি আর কি, আপনি অমুক ও সমুক, আপনি আমগুলো না থামাই দিলেন। এরপরে কোরআন শরীফে আছে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। হে নবী বলেন, আপনি বলেন, হে বেঈমানরা, আমরা যদি ইমানদাররা মরেও যাই কিংবা বেঁচে থাকি, আমাদের মৃত্যু কিংবা আমাদের বেঁচে থাকা এতে তো কিছু আসে যায় না, কিন্তু তোমাদের মিথ্যা, চুরি, নাফরমানি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কুফর, শিরিক, মূর্তি পূজা, আল্লাহর এই নাফরমানি থেকে তোমাদেরকে বাঁচাবে কে? আল্লাহর হাত থেকে, সেটা বলো। আমি মরলেই কি, আমি বাঁচলেই? কথা বোঝেন নাই? আপনারা মনে করেন এদেশের সমস্ত হুজুররা যদি কেউ ধ্বংস করে দেয়, একেবারে ব্রাশ ফায়ার করে গুলি করে দেয়, তো সুদখোরদেরকে আল্লাহ মাফ করে দিবে? ঘুষখোরদেরকে আল্লাহ মাফ করে দিবে? তো আমি মরলে আমনের কি লাভ? আমি বাঁচতে আমনের কি লাভ? বাঁচতে তো লাভ আছে, বরঞ্চ তওবা করার জন্য বুঝতে পারবেন, আর দুই চার লাইন কথা শুনতে পারলে কোনোদিন আল্লাহ তৌফিক দিলে ফিরতে পারবেন। তো মসজিদ বন্ধ হইয়া লাভ কি? মাদ্রাসা বন্ধ হইয়া লাভ কি? হুজুর শেষ হইয়া লাভ কি? বলেন না। আপনারে বাঁচাইবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব দয়া করে আমরা প্রত্যেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা নতুন করে নিয়ত করো। পারবা আব্বা, তুমি সুস্থ সবল, তুমি মোবাইলে অ্যালার্ম দাও, 5টা অ্যালার্ম দেওয়া যায় মোবাইলে, 5 বার। 4:45 ফজরের জামাত, তুমি 4:25 থেকে দাও, 4:20 থেকে দাও, চেষ্টা করলে পারবেন। অ্যালার্ম ঘড়ি কিনেন 300 টাকা 250 টাকা দিয়া, ঘড়ি অ্যালার্ম দিয়া রাখেন, আপনি উঠেন, হিম্মত করেন। মাত্র 4 রাকাত নামাজ, মাত্র 8টা সেজদা গুনে গুনে, সময় কম, দাম অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের সেজদা দিলে ওই ব্যক্তি সারা দিনের জন্য পরের দিনের ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় ঢুকে যায়। ফাহুয়া ফি জিম্মাতিন মান সাল্লা সালাতাস সুবহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। প্রত্যেক উপার্জনকারী ব্যক্তি, নারী পুরুষ, যাদের কাছে সম্পদ আছে, কমপক্ষে পুরা যদি না বুঝেন এখন, তো আলেমে দিন থেকে জিজ্ঞাসা করেন। আমার কথা বোঝেন না? যে হুজুর আমার আছে ব্যাংকে এত, জমিয়ে দূর, আমার এই আছে। আপনি যার যার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞেস করে মাসআলা বুঝে নেন যে হুজুর আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, আপনার স্ত্রীর সম্পত্তি টাকা আছে কিনা, হেবুড়িরে বুঝাইয়া নিতাম না তোমার টেয়া, কও তুমি সত্য কথা কও, কত জমাইছো।
মহিলাদের কাছে কি থাকে? জমানো টাকা থাকে। ওদের বুঝাই এখন যে তোমার কোরবানি আদায় করতে হইব, কাজে ফাঁকি দিও না, কও সত্য কথা, কও কত আছে। আমি আমার বিবির জাকাত প্রতি বছর আদায় করি, তো ওই সময় আমি জিগাই যে সত্য করে কও কিতে কিতে আছে কও। তখন আলহামদুলিল্লাহ প্রতি বছর ওই টাইমে এসে হিসাব পুরো ক্লিয়ার বলে যে এত টাকা, ঠিক আছে জাকাত দিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন কোরবানির প্রাণীগুলো আমি তোমাদের অধীন করে দিয়েছি যেন আমার হেদায়েত পেয়ে তোমরা আমার তাকবীর আল্লাহু আকবার এটা বলতে পারো। কোরবানির দিন আমরা কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই যে সবাই যে বলতেছে কোরবানির সময় আল্লাহু আকবার, তো আমি এতেই খুশি। গোশত খাইতে হবে না আমার, আমি গোশত নিতাম না। তো এই জন্য বাচ্চারাও আলহামদুলিল্লাহ, বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত কোরবানির প্রাণীটা জবাইয়ের সময় ঘরের বাচ্চাগুলো পর্যন্ত খুশিতে আল্লাহু আকবার বলে ওঠে। তো আমার মনে হয় আর কি, বাচ্চাগুলো সহ যখন চিৎকার দেয় আল্লাহু আকবার কয়, আরশে আজিম কাইপা ওঠে। তখন আল্লাহ তখন ডাক দিয়া ফেরেশতারে বলে, লেখ ফেরেশতা, নেকি লেখ, কথা নাই বেটা। দেখোস না তো ছোট বাচ্চা আল্লাহু আকবার কয়, আমার নাম কয়, দে নেকি দে, পুরা দে, দে বেশি করে দে। আল্লাহ কবুল করে। ওয়াবাশশিরিল মুহসিনিন। আর শেষ কথা হলো ওয়াবাশশিরিল মুহসিনিন, মানে হলো আল্লাহ বলে বন্ধু এবার শেষ কথা হলো কোরবানির কথা বলতে বলতে, হজ্জের কথা বলতে বলতে শেষ শব্দ আল্লাহ বলছে ওয়াবাশশিরিল মুহসিনিন। সমস্ত নেককার ইবাদত গুজার আমার বন্দিগি করে বান্দারা, আপনি বন্ধু আপনার জবান দিয়া ওদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, আপনি কইয়ে দেন, যা আপনি বলেন, বলে ফেলেন, যা হজ করছে, কোরবানি করছে, আমার গোলামি করছে, আমার সেজদা দিছে, আমার জন্যই রয়ে গেছে আমার বান্দা, যা জান্নাতের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহান সুবহান। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সেজদা এই কায়নাতের সবচেয়ে দামি জিনিস।